নমস্কার বন্ধুরা। তো সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজকে ট্রাইব্যুনালে গেছিলাম এবং ট্রাইব্যুনালে গিয়ে কি হ্যারাসমেন্ট হয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো। প্রথমেই দেখুন, এটা হচ্ছে জুডিশিয়াল অফিসারের যে কোর্টে গেছিলাম তার স্ট্যাম্প এটা, ঠিক আছে। তো আমি এইবার আসি, আমার কাছে আরও কিছু ফর্ম আছে এখানে মিনিমাম। এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কোথায় পাওয়া যাবে? এই ফর্মগুলো পেতে গেলে আপনাকে কোথায় পাওয়া যাবে সেগুলো পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমেই আমি উত্তরপাড়া থেকে গেলাম ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নামার পরই, একদম স্টেশন ধরে নামার পরে সামনে বাঁ হাতে গিয়ে আপনাকে অটো ধরতে হবে। এবং অটো ধরার পর শুধু অটো আপনি ধরতে পারবেন না, অটোয় কিছু না হলে 100 থেকে 200 লাইন। তার কারণ হচ্ছে এই ট্রাইব্যুনালে কয়েক লক্ষ মানুষ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস মানে ডিএম অফিসে যাচ্ছে, এবং সেখানে হয়তো টোটোর সংখ্যা অটোর সংখ্যা কম কিন্তু মানুষের সংখ্যা বেশি। সেখানে 12 টাকা ভাড়ার জায়গায় 20 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এবং সেখানে টোটোয় লাইন দিলাম। আমি সকাল 6টায় ঘর থেকে বেরিয়েছি, সকাল 6টায় বেরিয়ে চুঁচুড়া পৌঁছালাম 1 ঘন্টার মধ্যে। 7টা থেকে টোটোয় লাইন দিয়েছি, 7:30 পৌনে 8টা লাইন পেয়েছি। তারপরে আমি সেখান থেকে চুঁচুড়া যে ডিএম অফিস আছে ডিএম অফিসে গেলাম। ডিএম অফিসে গিয়ে যে কোর্ট আছে কোর্টের মধ্যে গেলাম। কোর্টের মধ্যে গিয়ে কাউকে জিজ্ঞেস করলাম যে এখানে ট্রাইব্যুনালের পেপার কোথায় জমা নিচ্ছে। তো ওনারা বললেন যে এখানে কোর্টের ভিতরে নিচ্ছে না, ওখানে একটা পাশে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটের পাশে ওখানে ট্রাইব্যুনালে জমা নিচ্ছে। ওখানে যাওয়ার পর কিছু না হলে নয় নয় করে 100খানা বিল্ডিং এদিক ওদিক খুঁজে যা হোক 8 ঘন্টা পর সেই জিনিসটা খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পর সেখানে দেখলাম আবার কয়েক হাজার মানুষের ভিড়। সে ভিড় আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানুষ না খেয়ে না মানে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে কি অবস্থা সেখানে, যেই নির্বাচন কমিশন মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে, এই হ্যারাসমেন্টের দাম কে দেবে? তো সেখানে যাওয়ার পর যাই হোক, আমি এবং আমার হাজব্যান্ড গেছিলাম, হাজব্যান্ডকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। এবং দাঁড় করিয়ে দেওয়ার পর সেখানে কিন্তু আমার কিছু জেরক্স পেপার লাগবে। আমি কালকে রাত্রে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে 7ই এপ্রিল। তো 7ই এপ্রিল আমি 6ই এপ্রিল সমস্ত পেপার ঘরে কিন্তু গুছিয়ে এরকম করে পুরো পিন আপ করে নিয়ে গেছিলাম। পুরো এরকম করে একটা করে, কিছু না হলে এর মধ্যে 15-20টা জেরক্স পেপার আছে, 15 থেকে 20টা জেরক্স পেপার আছে এর মধ্যে। এই পেপারগুলো কিন্তু আমাদেরকে কোর্টে সাবমিট করতে হলো নাম ডিলেট হয়ে যাওয়ার জন্য। তো এখানে সাবমিট হওয়ার পরে যে ডিলেট হয়ে গেছে সেই নামটাও কিন্তু ভোটার লিস্ট থেকে নিতে হবে, যে আমার নামটা এখানে ডিলেট হয়ে গেছে। কত তারিখে ডিলেট হয়েছে? 27 তারিখে ডিলেট হয়েছে। তো 27 তারিখে ডিলেটের সেই কপিটাও নিলাম। প্রথমে দেখুন, হেয়ারিংয়ের নোটিশ এসেছিলো। হেয়ারিংয়ের যে এসআইআর ফর্ম দেওয়া হয়েছিল, এসআইআর ফর্মের পরে হেয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছিল। এটা হচ্ছে হেয়ারিংয়ের আমার নামটা কাটা হয়েছে ওইটা। প্রথম থেকে আপনাদেরকে দেখাই। প্রথমেই হচ্ছে এটা কোর্টের পেপার, এটা হচ্ছে কোর্টের পেপার দেওয়ার পরেই হেয়ারিংয়ের যে নোটিশ পাঠিয়েছিল, হেয়ারিং নোটিশ পেপার পাঠানোর পরে তারপরে হচ্ছে যে আমাদেরকে এসআইআরে ডেকেছিল সেই পেপারটা, এসআইআরে যে ডেকেছিল সেই পেপার এটা। তারপরে হচ্ছে কি আপনার আমার যে নামটা ডিলেট হয়ে গেছে সেই ডিলেট পেপারের লিস্ট। এখানে যে নামটা ডিলেট হয়েছে, কত তারিখে ডিলেট হয়েছে, এখানে তারিখটা লেখা আছে। এটা কিন্তু অনলাইন থেকে বার করতে হয়েছে। তারপরে আমি দিয়েছি 2002 সালে বাবার ভোটার লিস্টের, 2002 সালে বাবা মায়ের ভোটার লিস্টের, এবং তার লিস্ট দিয়েছি। তারপরে সেখানকার অ্যাড্রেস দেওয়া হয়েছে, অ্যাড্রেসের পাতাটা উল্টে গেল। তো সেখানকারও আমার বাবা মায়ের যে দেশের বাড়ি সেখানেরও কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়েছে। আমি পুরো ডিটেলসটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটা কতটা দরকার আছে। এই দেখুন, বাবা মায়ের যে লিস্ট কোথায় থাকে সেখানে দেওয়া হয়েছিল। তারপরে আমি দিয়েছি, এই বাবা মায়ের লিস্টটা দেওয়া হয়েছে। বাবা মায়ের লিস্টটা দেওয়ার পরে তারপরে আমি দিয়েছি কি, তারপরে দিয়েছি আমার বাবার কাস্ট সার্টিফিকেট, যা 1966 সালের। একটু ক্যামেরার দিকে রেখে দিয়ে দেখুন, 1966 সালের। একটু আপনারা সামনের দিকে ফ্রন্ট করে দেখবেন, 1966 সালের এটা আছে আপনার। তারপরে দিয়েছি আমি বাবার ভোটার কার্ড, মায়ের ভোটার কার্ড আছে, বাবা মায়ের ভোটার কার্ড দেওয়া আছে। একটা করে এই দেখুন বাবার ভোটার কার্ড দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেওয়া আছে আমার ভোটার কার্ড দেওয়ার পরে আমার আধার কার্ড, মানে কতগুলো পেপার শুধু দেখবেন। আধার কার্ডের পর প্যান কার্ডের পর এরকম, তারপর নিজের স্বামীর যা যা ডকুমেন্টস আছে সবগুলো দিতে হবে। তো কথা হচ্ছে এখানে 20টা পেপার আমি সাবমিট করেছি। 20টা পেপার দেওয়ার পরে এবার আপনারা
যদি রাত্রেবেলা জেরক্স করে গুছিয়ে না রাখেন, সব থেকে মেন যেটা জিনিস দরকার সেটা হচ্ছে গিয়ে আপনার ভোটার কার্ডে যে নাম বাদ গেছে সেই নাম বাদ যাওয়া লিস্টটা, এবং 2002 সালে বাবা মার যে লিস্টে নাম ছিল সেই লিস্টটা কিন্তু ওই দুটো অবশ্যই করতে হবে। এসআইআরের প্রথম যে পেজটা জমা করেছিলেন সেটা, হেয়ারিংয়ে ডেকেছিল হেয়ারিংয়ের পেজ, এবং এসআইআরে বাদ যাওয়ার পেজ। তারপরে হচ্ছে আপনার বাবা মার 2002 সালের লিস্ট। তারপরে হচ্ছে আপনার সব থেকে মেন কাগজ হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে মেন। এটা যেটা অনলাইনে অ্যাপ্লাই করেছি, অনলাইনে অ্যাপ্লাই করা হয়েছিল, এবং এটা হচ্ছে কোর্টের ওখান থেকে দেওয়া হচ্ছে। এই পেপারটা কোর্টের ওখান থেকে দেওয়া হচ্ছে। তো এই পেপারটা আপনি কীভাবে নেবেন? এই পেপারটা আমাকে জোগাড় করতে হচ্ছে 50 টাকা দাম নিল। এই পেপারটা আমাকে জোগাড় করতে গিয়ে ওখানে 50 টাকা দাম নিয়েছে একটা জেরক্সের দোকান থেকে, ঠিক আছে? তো সেখানে আমি যখন এই পেপারটা নিতে গেলাম, এইটাই হচ্ছে গিয়ে মেন, যে ডিএম অফিসে যাবেন এইটাই হচ্ছে মেন পেপার, এই জিনিসটাই মেন পেপার। তো ডিএম অফিসে যাওয়ার পর এই পেপারটাকে ফর্ম ফিল আপ করে 1 কপি ওনাদেরকে দিয়েছি, 1 কপি নিজেদের কাছে রেখেছি, এবং সেই পেপার নিয়ে প্রায় জেরক্সের দোকানে যদি যাবেন আপনি, একটা জেরক্স করতে নিচ্ছে 5 টাকা করে। তাই ভুলেও ডিএম অফিসে যাওয়ার আগে, ট্রাইব্যুনালে যাওয়ার আগে আপনারা নিজের জেরক্স নিজের এলাকা থেকে গুছিয়ে পিন করে স্টেপলার নেবেন, গাম নেবেন, ফটো নেবেন, এবং সমস্ত জেরক্সের 2 কপি করে সঙ্গে নিয়ে যাবেন। কারণ আমি আজকে গেছি এবং ভুগেছি, তার জন্য আপনাদেরকে বলছি। তাই সকলকে বলবো যে এই যে পেপারটা কেউ যদি নিতে চান তাহলে আমাকে মেসেজ করুন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে এটা পিডিএফ করে দিতে পারবো। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, সেখানে পিডিএফ করে দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা এই জেরক্স পেপারটা পেয়ে যাবেন। এইবার বলি হ্যারাসমেন্ট কী হলো। আমার স্বামীকে ওখানে লাইন দিয়ে দাঁড় করালাম, উনি দাঁড়িয়ে থাকলেন লাইনের মধ্যে। 3টে লাইন হয়েছে, প্রায় 50,000-এর কাছাকাছি লাইনে ভিড়, এত ভিড়। তারপরে হচ্ছে কি আপনার টোটো স্ট্যান্ডে গেলাম, ডিএম অফিসে কাজ মিটিয়ে নেওয়ার পর আমি যখন বেরোবো, তখন সেখানে অটো বা টোটো, সেখানে চুঁচুড়ায় একটা মিছিল মিটিং হচ্ছে। তো তারা চুঁচুড়ার ভিতর দিয়ে গাড়ি পাস করছে না, কোনো টোটো অটো পুলিশে পাস করতে দিচ্ছে না। আজকের 7ই এপ্রিল আজকের ঘটনার কথা বলছি। তারা কিন্তু চুঁচুড়ার অলিতে গলিতে, আজকে দেখুন এখানে ডেট একদম 7ই এপ্রিল এখানে কিন্তু করা আছে। তো এই যে পুলিশে কিন্তু সেখানে কোনো টোটো অটো ঢুকতে দিচ্ছে না। আমার চুঁচুড়া স্টেশনে যাওয়ার কথা, তার টোটোওয়ালাদেরকে বললাম, টোটোওয়ালারা আমাদেরকে হুগলি স্টেশনে নিয়ে গেল, এবং হুগলি স্টেশনে নিয়ে যাওয়ার পর আমাদেরকে হুগলি স্টেশনে ছাড়া হলো। সেখানেও কিন্তু টোটোওয়ালারা 50 টাকা করে চার্জ নিয়েছে। তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত পয়সা সঙ্গে নিয়ে বেরোবেন। মিনিমাম আজকে কিছু না হলে আমার 600 টাকা খরচা হয়েছে। এই 600 টাকা খরচার দায় কার? নির্বাচন কমিশন ছাড়া অন্য কারোর তো নয়। তাই সকলকে বলবো সমস্ত জেরক্স কপি করে গুছিয়ে তারপর নিয়ে যান, নাহলে কিন্তু ভুগবেন, আগেভাগেই বলে দিচ্ছি। তো যদি কারো প্রয়োজন হয় কোনো কিছু জানার, আমি লাইভে আসবো, লাইভে সব ডিটেলস বলবো আরও। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।